ওই দিন আমার এক মুসল্লি ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে একটা কথা শেয়ার করব, আপনি শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি বললাম, বাবা কি বলবা বলো। কই, হুজুর আমি মানুষ যখন মারা যায় আমি কবর খনন করি। হুজুর গো, আল্লাহর কসম দিয়া বলি গো হুজুর, আমি মিথ্যা কথা বলতেছি না, কোনো বানোয়াট কথা বলতেছি না। হুজুর আমি কবর খনন করি, যখন কোন নাফরমানের কবর খনন করতে যায় কেমন জানি কবরটা চাইবে আসে। আমি একদিক দিয়ে কবর খনন করি, আর একদিক দিয়ে কেমন জানি কবরটা চাইবে আসে। আমি অনেক চেষ্টা হয় একজন বেনামাজির কবর খনন করতে। ও মুসলমান নবীর উম্মত, এই ভাইটা যখন আমার কাছে বলল, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে যুবক। মনে মনে চিন্তা করে আমিও তো একদিন কবরে যাইতে হবে রে যুবক, আমারও তো একদিন মরতে হবে। ওরে নবীর উম্মতের দান, ছাত্র জীবনে এক ছাত্র ভাইয়ের কাছে শুনলাম, ওই ভাইটা যখন এক মুর্দার ব্যক্তি গোসল করাইতে গেছেন, দেখেন পায়খানার রাস্তা দিয়া পায়খানার রাস্তা দিয়া কলিজা একেবারে খন্ড খন্ড হয়ে বের হয়ে গেছে। পায়খানার রাস্তা দিয়া কলিজা বের হয়ে গেছে। হে যুবক, চোখের পানি ছেড়ে দিবি, মুরব্বীদের দিকে তাকায়া দেখ, অনেকের দিল নরম হয়ে গেছে। এই জন্য বলবো, আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদ কম কম হাস। আমার দিল সাক্ষী দেয়, আজকে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে পারো, তোমার মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। হে যুবক, মনে করে আজকে তোমার মরণ হয়ে গেছে, তোমার ব্যাপারে ইল্লা লিল্লাহ বলে ফেলেছে, মাইক দিয়ে এলান করে দিয়েছে। তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কি ব্যবহার করবে রে যুবক? ও পর্দার মা, তোমার মা তোমার সাথে কি ব্যবহার করবে, তোমার ভাই তোমার সাথে কি ব্যবহার করবে, তোমার প্রতিবেশী তোমার সাথে কি ব্যবহার করবে, একটু ভালো করে শুনেন। আমি আপনি যখন আজকে মারা যাব, যদি মারা যায় আমার আত্মীয় স্বজন আমার সাথে কি ব্যবহার করবে? ইজাররিদুনানি মিন মালাবিসি, সর্বপ্রথম আমার শরীরের যে জামাগুলো আছে এগুলো খুলিয়া খুলিয়া রাইখা দিবে। বড় একটা লম্বা চাদর দিয়া বাড়ি উঠারে ঢাইকা রাখবে। এরপরে কি করবে? ইয়াগসিলুনানি, আমার গোসল দিয়া দিবে। তারপরে কি করবে? ইয়াকফিনুনানি, সারা জন্মের জন্য কাফন পরায়া দিবে। তারপরে কি করবে? ইউখরিজুনানি মিন বাইতি, যে ঘরের মায়া করেছে, যে ঘরের মহব্বত করেছে রে যুবক, এই ঘর থেকে সারা জন্মের জন্য বের করে দিবে। তারপরে সালাতুল জানাজা, আমার জানাজার নামাজ পড়ায় দিবে। তারপরে ইয়াযহাবুনা বি লিমাসাকিনিল জাদি, ইয়াযহাবুনা বি, এমন এক জায়গায় নিয়ে যাবে যে ঘরটার সাথে আগে কোনোদিন মোলাকাত ছিল না। এমন এক গহীন কবরে রাখবে রে যুবক ভাই, যেই জায়গায় জেনে যাই তো বড় ভয় করে। ওই জায়গায় আমার মারও রাইখে আসছে, আমার ভাইয়েরও রাইখে আসছে, আমার বোনকেও রাইখে আসছে। আজ পর্যন্ত তাদের খবর লইতে পারলাম না। ওই কবরে কি অবস্থা আছে রে যুবক, কি অবস্থায় আছে জানি না। এই শীতের দিন আসতেছে, আমরা কম্বল ছাড়া ঘুমাইতে পারবো না। ওই আত্মীয় স্বজন প্রতিবেশী মা বাবারে কবরে রেখে আসা, আজ পর্যন্ত খবর লইতে পারলা না। অনেকের দিল নরম হয়ে গেছে, অনেকে কান্না করতেছে। আমার দিল সাক্ষী দেয়, আজকে
ওয়াজ মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওই কবরে চিন্তা করে অনেকে চোখের পানি ছেড়ে দিছে। ওই কবরে কত ভয়ঙ্কর ঘর। এই জন্য মনটাকে অনেক সময় বুঝাই রে মন, দুনিয়ায় কয়দিন আর থাকবা, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে মানুষের ইখতিলাফ নাই, মতপার্থক্য নাই, মতবিরোধ নাই। কি বলেন আপনারা? পৃথিবীতে যত কিছু আছে অবশ্যই কোনো না কোনো মতপার্থক্য আছে, মতবিরোধ আছে। কি বলেন আপনারা? কিন্তু পৃথিবীতে এমন একটা বিষয় আছে যা পৃথিবীর কোনো মানুষের কোনো মতপার্থক্য নাই, মতবিরোধ নাই, কোনো ইখতিলাফ নাই। সেটি হচ্ছে মানুষের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, মতপার্থক্য নাই, মতবিরোধ নাই। হিন্দু বলেন, কামার, কুমার, চামার, মাদারু, গাজারু, জুয়ারু, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, রাজরানী, চাকরানী, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে মরা, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালানি, হাবিলদার, জমিদার, রফাদার, দফাদার, তালুকদার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, জাসদ। কারো কোনো মতপার্থক্য আছে মৃত্যুর ব্যাপারে? কারো কোনো মতপার্থক্য নাই। সবাই একদিন মৃত্যুবরণ করতে হবে। কি বলেন আপনারা? সবার মৃত্যুবরণ করতে হবে, এই বিষয়ে কারো ইখতিলাফ নাই। নামাজে কোন হাত কোন দিকে বাঁধবেন, কিভাবে বাঁধবেন, নাভির নিচে না নাভির উপরে, এই নিয়ে ইখতিলাফ আছে। হাত কোন পর্যন্ত উঠাবেন, এই নিয়ে ইখতিলাফ আছে। সব বিষয়ে কিছু না কিছু মতপার্থক্য আছে। কিন্তু মৃত্যুর ব্যাপারে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, নাসরা বলেন, খ্রিস্টান বলেন, যত সম্প্রদায়ের লোক বলেন না কেন, সবাই স্বীকার করে নেয় মৃত্যু একদিন হবেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে তোমাদের আমলনামার প্রতিদান তোমাদের পরিপূর্ণ দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবে তারা খুশিতে বাগবাগ, তারা সফল, তারা কামিয়াব। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয়, এ দুনিয়ার মানুষ, একদিন মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়ার মুহাব্বত কইরো না, এই দুনিয়ার মায়া করে কোনো লাভ নাই। এই দুনিয়া হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না। যারা এই দুনিয়ার মুহাব্বত অন্তরে ঢুকাইছে তারাই ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন অর্থাৎ যার ভিতরে প্রাণ আছে তার মৃত্যু বরণ করতে হবে। চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে আলেম হোক, চাই সে আওয়াম হোক, চাই সে ভালো হোক, চাই সে খারাপ হোক, চাই সে ডাকাত হোক, চাই সে চোর হোক, চাই সে নবী হোক, ফেরেশতাদেরও মৃত্যু বরণ করতে হবে, আজরাইলেরও মৃত্যু বরণ করতে হবে, মিকাইলেরও মৃত্যু বরণ করতে হবে, ইসরাফিলেরও মৃত্যু বরণ করতে হবে, জিবরাইলেরও মৃত্যু বরণ করতে হবে। এমনকি মৃত্যু হয়ে যাবে, বাকি থাকবেন একজন, তিনি কে? আরো মুহাব্বতের সাথে বলেন, তিনি কে?
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, সবার মৃত্যু হবে রে যুবক। একজন বাকি থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, বড় বড় পাহাড়গুলো দেখতেছেন সব তুলার ন্যায় উঠতে থাকবে, আকাশটা দেখতেছেন বিদীর্ণ হয়ে জমিনে পড়তে থাকবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। সব ধ্বংস হয়ে যাবে মুসলমান। রাত্র যখন গভীর হয়, আকাশের দিকে তাকাইলে একটা নিবু নিবু আলো দেখা যায়। এগুলোর নাম বলতে পারবেন নি আপনারা? এগুলো হলো তারকারাজি। কিয়ামতের ময়দানে, কিয়ামতের পূর্বে মুসলমান যখন কিয়ামত শুরু হয়ে যাবে, এই তারকারাজিগুলো সব খুশিয়া খুশিয়া জমিনে পড়তে থাকবে, সব শেষ হয়ে যাবে। গাছপালা, তরুলতা, বিল্ডিং 10 তলা 20 তলা যা বলতেছে সব ধমড়ে মুচড়ে সব শেষ হয়ে যাবে। বাকি থাকবেন একজন, তিনি কে? এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও মুসলমান নবীর উম্মতের দল, ও রহিমদের মুসলমান, আপনারা বলেন আপনারা বাঁচতে পারবেন নি? এখানে কোন মায়ের সন্তান আছেন নি? বুকে হাত দিয়া বলতে পারবেন হুজুর আমি 10 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো, মরবো না, এমন কোন মায়ের সন্তান আছেন নি? আরো মোহাব্বতের সাথে বলেন আছেন নি? না মুসলমান না, আপনারা নিজেরাই বলতেছেন হুজুর আমরা কেউ বাঁচতে পারবো না, সবাই একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হব। এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আর মুহাব্বতের সাথে বলেন মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ বলেন মৃত্যুর সময় যখন গনে আসবে, 1 মিনিট আগেও পরে আসবে না, 1 মিনিট পরও আসবে না, 1 মিনিট আগেও তোমার কাছে যাবে না, 1 মিনিট পরও যাবে না, যথা সময় যথা স্থানে মৃত্যু তোমার কাছে চলে আসবে। বিশ্ব নবীজি হাদিসে পাকে বলেন একটা মানুষের মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, যথা সময় যথা স্থানে মৃত্যু তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর সময় এবং স্থানটা নির্ধারণ করে দিয়েছেন। মুসলমান যার যখন মৃত্যুর সময় হবে, ওই সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যারা বিদেশে যায় তারা কি মরার জন্য যায়নি? আরো মোহাব্বতের সাথে বলেন মরার জন্য যায়নি। কিন্তু না না মুসলমান, কেউ মরার জন্য যায় না রে যুবক। এমনও তো ইতিহাস হয়, আল্লাহর বান্দা 12 বছর ধরে বিদেশে আছে, মার কাছে টেলিফোন করেছে, মা একযোগ হয়ে গেছে, মা বাড়িতে আসি না। ও মা, তোমার চেহারাটা দেখার জন্য, সন্তানের চেহারাটা দেখার জন্য অন্তরটা ব্যাকুল হয়ে পড়েছে। মা বিদেশের বাড়িতে আসবো, বিদেশের বাড়ি থেকে আসবো। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা মালিকের কাছে ছুটি চাইছে, মার জন্য মার্কেট করলো, সন্তানের জন্য কাপড় চোপড় কিনলো, বিবির জন্য গয়না কাটি কিনলো, সব কিনা শেষ। আগামী মাসের 1 তারিখে আসবে, সব কমপ্লিট। আল্লাহর বান্দা রওনা দিয়েছে, এয়ারপোর্টে আসছে, প্লেনে উঠছে। প্লেন যখন আকাশে উড়ছে মুসলমান,
দেখা যায় প্লেন দুর্ঘটনায় আল্লাহর বান্দা নিহত হয়ে গেছে, এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? আরো মহাব্বতের সাথে বলেন আছে না নাই? আল্লাহর বান্দা তো জানতো না তার এখানে শেষ সময়, আর জীবনে কোনোদিন বাড়িতে ফিরিতে পারবো না। তার মনে বড় আশা ছিল আমি আমার মার সাথে মোলাকাত করব, আমার সন্তানের সাথে মোলাকাত করব, কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। এক মিনিট আগেও যাবে না, এক মিনিট পরও মৃত্যু তোমার কাছে যাবে না। যথা সময় যথা স্থানে মৃত্যু চলে যাবে মুসলমান। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন নি আপনারা? আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর সারা দুনিয়ার বাদশা ছিল। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের একজন মন্ত্রী ছিল, খুব দক্ষ এবং বিচক্ষণ। শুধু ওনার মন্ত্রী ছিল না, ওনার আব্বা হযরত দাউদ পয়গম্বরের মন্ত্রী ছিল। ওই মন্ত্রী একদিন সকালবেলা নবী সুলাইমান পয়গম্বরের সাথে কথোপকথন করতেছে রে মুসলমান, কথা বলতেছে। হঠাৎ একটা অপরিচিত লোক নবী সুলাইমান পয়গম্বরের কামরার ভিতরে ঢুকে গেল। ঢুকেই বারবার মন্ত্রীর দিকে তাকাচ্ছে। তার চাহনি দেখে মন্ত্রীর অন্তরে ভয় ঢুকে গেল, অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল। কিছুক্ষণ পর যখন অপরিচিত লোকটা চলে গেল, এবার মন্ত্রী নবী সুলাইমান পয়গম্বরকে প্রশ্ন করে আল্লাহর নবী, আপনার কামরার ভিতরে এমন একটা লোক ঢুকছে, আমি কোনোদিন তাকে দেখি নাই, সে কেন বারবার আমার দিকে তাকাচ্ছে? তার চাহনি দেখে আমি ভয় পেয়ে গেছি। মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ পর মন্ত্রী বলে নবী সুলাইমান পয়গম্বর, আমার অন্তরে ভয় ঢুকে গেছে, আমাকে অমুক নির্জন স্থানে আমাকে রেখে আসেন, আপনার বাতাসকে আদেশ করেন। বাতাস নবী সুলাইমান পয়গম্বরের কথা শুনতো। ওরে নবীর উম্মতের দল, সুলাইমান পয়গম্বর বাতাসকে আদেশ করেন, বাতাস আমার মন্ত্রীকে অমুক নির্জন স্থানে রেখে আসো। পরের দিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমান পয়গম্বরের কামরায় হাজির। নবী সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, গতকালকে আমার মন্ত্রীর দিকে এমন ভাবে তাকাইলা কেন? তোমার চাহনি দেখে আমার মন্ত্রী ভয় পেয়ে গেছে। মুসলমান নবীর উম্মত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী সুলাইমান পয়গম্বর, আপনার কামরার ভিতরে যখন আমি ঢুকলাম, ঢুকার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে আপনার মন্ত্রীর কিছুক্ষণ পরে মৃত্যু হবে, এখান থেকে শত শত মাইল দূরে। আমি আশ্চর্য হয়ে গেছি, এই অল্প সময়ের ভিতরে অমুক নির্জন স্থানে, অমুক নির্জন জায়গায় কিভাবে যাবে? আমি আশ্চর্য হইয়া তার দিকে বারবার তাকাচ্ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সুলাইমান পয়গম্বর আপনার মন্ত্রীর জান কবজ করার জন্য যখন আমি অমুক নির্জন স্থানে চলে গেলাম, আমি যাইয়া দেখি আপনার মন্ত্রী মৃত্যুর অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে আছে। আমি তাকায় দেখি আপনার মন্ত্রী আমার আগেই হাজির। তাহলে বুঝা গেল যার যেখানে মৃত্যু হবে সেখানে কোন একটা প্রয়োজন সৃষ্টি করে হলো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পৌঁছাই দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কানে শুনবেন। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা প্রয়োজন সৃষ্টি করে তাকে সেখানে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদৃঢ় প্রাচীরের ভিতরে যদি থাকো সেখানে মৃত্যু তোমার কাছে চলে যাবে। আপনি জাপান থাকেন না কেন, জার্মান থাকেন না কেন, যেখানেই যান না কেন মৃত্যু আপনার সামনে হাজির হয়ে যাবে।
হে যুবক আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই জন্য বলবো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না রে বাবা। একদিন সবার মৃত্যুবরণ করতে হবে, একদিন সবাই কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ বাঁচতে পারবে না। ও মুসলমান বনানীর কবরের দিকে তাকায় দেখেন, কত কোটিপতি, কত ধনী, কত বাড়ি ওলা, কত গাড়ি ওলা, টাকা পয়সার অভাব নাই। এত ব্যস্ত ছিল, এত ব্যস্ত ছিল, ব্যস্ততার কারণে সন্তানকে সময় দিতে পারতো না, সন্তানকে সময় দিতে পারতো না, বিবিরে সময় দিতে পারতো না রে যুবক। আজকে আল্লাহর বান্দাগুলো ওই অন্ধকার কবরে ঘুমায়, আজকে তাদের খবর দেওয়ার জন্য কেউ নাই, কেউ নাই। ও মুসলমান, একদিন আমাদের দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে, এই জন্য মরণটা যেন ভালো হয়, আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? এ মুসলমান, দিলের কানে শুনবেন কথাগুলো। একজন মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যায়, যদি ওই ব্যক্তিটা মুমিন হয়, তার মৃত্যুর সময়টা কেমন হবে? মৃত্যুর সময় যখন তারা চলে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলে, আজরাইল কবজ করে নিয়ে আস। মালিকের অর্ডার পাওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করে না, বলে মালিক এখন কি যাব? কয়ে যাও, কারণ এই বান্দাটাকে আমি দুনিয়ার জমিনে পরীক্ষা করেছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বান্দাকে আমি পরীক্ষা করেছি, আমার বান্দায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার বান্দায় পরীক্ষায় পাস করেছে, আমি তার জান্নাত দিব। আজরাইল যাও, আমার বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। মুসলমান ভাইয়ার আমার, মালিকের যখন অর্ডার হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 রহমতের ফেরেশতা নিয়ে ওই মুর্দার ব্যক্তির সামনে হাজির হয়ে যায়, ওই মুমিন ব্যক্তির সামনে হাজির হয়ে যায়। মারহাবা। মুসলমান নবীর উম্মতের দল, প্রত্যেকের হাতে রায়হানের ফুলদানি থাকে, প্রত্যেকটা ফুলদানিতে 20 রকমের ফুল থাকে, আর এক একটা ফুলের ঘ্রাণ এক এক রকমের মুসলমান সুঘ্রাণে সুবাসিত হয়ে যায়, আর প্রত্যেকের হাতে সুগন্ধি জাতীয় একটা রুমাইল থাকে। মুসলমান ভাইয়ের আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন বান্দার মাথার সামনে হাজির হয়ে যায়। মুমিন বান্দার থুতনির নিচে ওই সাদা রুমাইলটা ধরে, আর তার সামনে এইভাবে জান্নাতটা তুলে ধরা হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। জান্নাতের নাজ নিয়ামত আল্লাহর বান্দা দেখতেছে, জান্নাতের সব কিছু দেখতেছে, জান্নাতের হুর গিলমানগুলো নাচতেছে। এক পর্যায়ে আল্লাহর বান্দার রূহটা বের হওয়ার জন্য ছটফট করে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সামনে হাতটা বাড়ায় বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা বাড়াইয়া বলতে থাকে, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্রে তোমার রবের দিকে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমাদের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল, শুধু তাই নাই রে মুসলমান, আশেপাশে যে 500 ফেরেশতা থাকে, ওই 500 ফেরেশতা আল্লাহর বান্দাকে সান্তনা দেয়। কি সান্তনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা
মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। 500 ফেরেশতারা ওই আল্লাহর বান্দাকে সান্তনা দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রবকে, চিল্লায় বলেন, আরো মুহাব্বতের সাথে বলেন আমাদের রবকে। আমাদের আল্লাহ আছে না নাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে দেয়ার ইজ নো গড বলে, আল্লাহ বলতে কেউ নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের আল্লাহ আছে না নাই? Allah is our creator, Allah is almighty, Allah is present everywhere. Allah আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান, কথা বলেন ঠিক কি না? ফেরেশতারা সান্তনার বাণী শোনায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলেন আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, তার মধ্যে ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হতে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের ভাষা কি থাকে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতি ফেরেশতাদের ভাষা থাকবে নবীর উম্মতের দান, বলবে ও আল্লাহর বান্দা, কোনো ভয় নাই, টেনশন নাই, দুনিয়া তো তোমাদের বন্ধু আমরা, কবর জগত তোমাদের বন্ধু আমরা। সুবহানাল্লাহ। সান্তনার বাণী শোনায়। আর একজন বদকারীর মৃত্যু এমন হবে মুসলমান, সংক্ষিপ্ত ভাবে বলছে মুসলমান, হাদিস শরীফে এসেছে একজন নাফরমানের, একজন সুদখোরের, একজন বেনামাজের মৃত্যু কেমন হবে একটু শুনেন। আল্লাহর নাফরমান বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইলকে বলে, আজরাইল যাও বেঈমানের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা নিয়ে ওই নাফরমান বান্দার সামনে হাজির হয়ে যায়। এমন একটা ভয়ঙ্কর সুরত ধরে আসে, 12টা চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর সুরত ধরে আসে মুসলমান। লোহার গরুজ নিয়ে আসে। এই লোহার গরুজটা আগুনের তৈরি। ওই আল্লাহর বান্দার সামনে হাজির হইয়া তাকে এমন ভাবে আঘাত করতে থাকে, আকাশ সহ্য না করতে পাইরা এমন একটা অবস্থা হয় রে যুবক, ওই বিছানার মধ্যে প্রসাব পায়খানা করে দেয় এমন লোক আছে না নাই? এ যুবক, শেষ সময়ে চলে আসে, মুরব্বী বাবারা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। ওই মৃত্যুটা যদি কষ্ট হয় রে বাবা, কি একটা অবস্থা হবে মুসলমান। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। ও মুসলমান, এখানে অনেক মানুষ আছেন, আল্লাহর কয়েকজন বান্দা দাঁড়ায় যাইবেন যে হুজুর আপনাকে মোহাব্বত করে, আপনার বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে। হুজুর এই মাদ্রাসা, তিনখানা মাদ্রাসা, এখানে ছাত্ররা কোরআন পড়ে রাত্রে গভীর উঠা মাওলার কোরআন পড়ে মুসলমান। যেই সময় সরকারি আদালত সব বন্ধ হয়ে যায়, যেই সময় মাছের জায়গায় মাছ ঘুমায় থাকে, পাখির জায়গায় পাখি ঘুমায় থাকে, ওই সময় এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করে মুসলমান। আমি কয়েকজন বান্দা দেখতে চাই, সর্বপ্রথম একজন দাঁড়াইবেন এই মাদ্রাসার জন্য যে হুজুর আমি 10,000 টাকা দিয়া এই মাদ্রাসায় সহযোগিতা করব, মার জন্য 5,000, বাবার জন্য 5,000। আল্লাহর কোন বান্দা আছে আপনার জন্য প্রাণ করে দোয়া করব? কোন বান্দা আছে সর্বপ্রথম দাঁড়ায় যাইবেন, ইনশাআল্লাহ প্রাণ করে দোয়া করব। আল্লাহর কোন বান্দা আছে একটু হাতটা উঁচু করে আমাকে দেখায়। কে আছেন এই মাদ্রাসার